নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু মেথির সবজি। তো চলো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। একদম শীতের দিনে রুটি বা পরোটা বা লুচির জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো চলো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই আমি এখানে আলুগুলোকে লম্বা লম্বা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো কেটে আমি ধুয়ে ভালো করে নিয়েছি। তো এবারে আমি এখানে টমেটোকেও ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলোকেও একদম কুচি কুচি করে নিয়েছি, আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো এবারে আমি দেখো মেথির যে শাক হয় সেটা আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে, বেশ অনেকটা আমি মেথির শাক নিয়েছি। এটাতে একটু শাকটা বেশি যাবে, শাকটা কম হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। তো চলো এবার আমরা শাকটাকে একটু কুচিয়ে নিই, কুচিয়ে ভালো করে ধুয়ে নেব। তো দেখো আমাদের শাকটা ভালো করে দেখো কোচানো হয়ে গেছে। তো কুচিয়ে আমি ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। তো এবারে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে আমি যে শাকটা ধুয়ে কেটে রেখেছি সেটাকে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এখানে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু ভাপিয়ে নেব, জাস্ট হালকা একটু ভাপিয়ে নেব যতক্ষণ না শাকের মধ্যে যে জলটা সেটা একটু বেরিয়ে যাচ্ছে। অনেক সময় মেথি শাক তেতো হয়, তো সেই জন্যে আমি আর কি এটা করেছি। তোমরা চাইলে নাও করতে পারো, ডাইরেক্ট দিয়ে দিতে পারো। তো মেথি শাক অনেক সময় তেতো তেতো লাগে অনেকেরই, তো সেই জন্যে আমি এটাকে একটুখানি ভাপিয়ে নিচ্ছি, জাস্ট হালকা একটু, দেখো কত খুব সামান্য একটুখানি জল বেরোবে, জাস্ট ওইটুকুটা ভাপিয়ে নিলেই আমাদের হয়ে যাবে। তো এবারে এটাকে আমি ছেঁকে তুলে নেব জল থেকে ছেঁকে। দিয়ে এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তো এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ছিঁড়ে, আর এখানে আমি হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিয়েছি, আর হাফ চামচেরও কম আমি হিং দিয়ে দিয়েছি। তো ফোড়নটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। নিয়ে এখানে যে আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, জাস্ট একটু হালকা কালার আসবে তাহলেই হয়ে যাবে, খুব বেশি ভাজার পেঁয়াজটার দরকার নেই। তো হালকা একটু ভেজে নেব আমরা পেঁয়াজটা, যতক্ষণ না একটু হালকা গোল্ডেন কালার বা একটু সফট হয়ে যাচ্ছে। তো দেখো আমাদের পেঁয়াজটাতে হালকা কালার চলে এসছে। তো এবারে আমি এখানে যে আলুগুলোকে কেটে রেখেছি সেই আলুগুলোকে আমি এখানে দিয়ে দেব। দিয়ে আলুগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নেব, ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, যাতে আলুগুলো আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি নুন হলুদ কিছুই ইউজ করব না। তো এখানে এইভাবেই আমি আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব। আর এই আলুটা তোমরা একটু মিডিয়াম ফ্লেমে ভাজবে, তাহলে আলুটাতে একটা সুন্দর কালার আসবে। তো তার জন্যই আমি বলছি। তো দেখো আলুটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো হালকা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে আমাদের আলুটা। তো এবার আমাদের যে আলুটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি কিছু মশলা ইউজ করব। তো এখানে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা 1.5 চামচ মতো, আর যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম বড় সাইজের একটা টমেটো সেটাও আমি দিয়ে দিলাম। আর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, যাতে আলুতেও আমাদের নুনটা লাগে আর টমেটোটাও তাড়াতাড়ি গলে যায়, আর মশলাতেও একদম পারফেক্টভাবে হয়ে যায়। তো এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর এখানে আমি 1 চামচ মতো চিকেন যে মশলা হয় সেটা আমি দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে রেডি করে নেব, কষিয়ে নেব, যাতে আমাদের মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। তো তার জন্যে তো এই সময় নুনটা দিলে বন্ধুরা আলুটা যখন তোমরা কষাবে সেটা একদম ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না। তো আগে যদি নুনটা দিতে তাহলে পুরো আলুগুলো আমাদের ভেঙে যেতে পারতো সেদ্ধ হয়ে। তো সেই জন্য এটাকে ঢেকে আমরা কষিয়ে নেব। তো দেখো ঢাকাটা খুলে আমি তোমাদের দেখাচ্ছি, আমাদের আলুগুলো কষতে শুরু করেছে, দেখতে পাচ্ছ তেলও ছাড়তে শুরু করেছে। তো আমি আরেকটুক্ষণ এটাকে কষিয়ে নেব, এটা আমার মনে হচ্ছে আরেকটু কষবে। তো একদম এই রান্নাটা তোমরা জল ছাড়াই করবে, এতটুকু জল ইউজ করবে না, একদম লো হিটে করে রান্নাটা তোমরা করবে। তো আবারও আমি ঢেকে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে আলুর মধ্যে সব মশলাগুলো ভালোভাবে লেগে যায়। তো দেখো দেখতে পাচ্ছ আমাদের সব মশলা আলুর সাথে খুব সুন্দরভাবে লেগে গেছে, একটা মাখো মাখো ভাব চলে এসছে। আশা করি তোমরা দেখে সবাই বুঝতেই পারছো। তো এই পর্যায়ে আমাদের এই মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এবারে আমি যে মেথিগুলোকে হালকা ভাপিয়ে রেখেছিলাম সেই মেথির যে ভাপানোটা মেথির পাতাটা সেটা আমরা এখানে, মেথির যে শাকটা সেটা আমরা এখানে দিয়ে দেব। তো সম্পূর্ণ শাকটাই আমরা এখানে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে আমাদের মেথির শাকটা পুরো আলুর সাথে মিশে যায়, আর শাকটার মধ্যে যাতে সব মশলা একসাথে হয়ে যায়, আর ভালো মতো যাতে বেশ ভাজা ভাজা মতো হয়ে যায়।
তো এই রান্নাটা তোমরা, আমি আবারও বলছি, একদম লো হিটে করে করবে, আঁচ একদমই বাড়াবে না, তাহলে স্বাদটা দ্বিগুণ হবে। তো এইভাবে করে আমরা ঢেকে ঢেকে আবারও এটাকে 5 থেকে 10 মিনিট মতো রান্না করে নেব। তো দেখো, ঢাকাটা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সব সবজিগুলো মজে এসছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, দেখো ভাঙতে শুরু করেছে আলুগুলো আমাদের। তো এই পর্যায়ে আমাদের যে আলু মেথির তরকারি, সেটা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো। তো এইভাবে করে নেড়ে চেড়ে আমরা নিচ্ছি। আর এই আলুর তরকারি তোমরা লুচি, রুটি, পরোটা সবার সাথেই সার্ভ করতে পারো। শীতের দিনে একদম একটা পারফেক্ট রেসিপি। তো এটা তোমরা গরম গরমই খাওয়ার চেষ্টা করবে। তো চলো, এটাকে এবার আমি সার্ভ করে দিচ্ছি দুটো পরোটার সাথে, আর কিছুটা পেঁয়াজ দিয়ে, আর যে আমাদের সবজি, আলু মেথি সবজি, সেটাও আমি দিয়ে দিলাম। তো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, এই আলু মেথির তরকারি জাস্ট দুর্দান্ত হয়েছিল, একবার করে খেয়ে দেখো। তো চলো, আজকের জন্য এতটুকুই। টাটা।